দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটের ময়দানে ফেরাটা জয় দিয়ে রাঙিয়েছে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপ খেলতে না পারায় মনে যে আক্ষেপ জমেছিল সেটাই যেন ২২ গজে বের করে দিয়েছে টাইগাররা। নাহিদ রানার আগুনের গোলা যেন পুড়িয়ে দিয়েছে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে। ২০৯ বল আর ৮ উইকেট হাতে রেখে জয়টাকে শুধু দাপুটে বললেও হয়তো কম হবে। প্রথম ওয়ানডের পর তাই বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। দ্বিতীয় ওয়ানডের আগের দিনটা কাটিয়েছে বিশ্রামে। আর ঠিক উল্টো চিত্র পাকিস্তান শিবিরে। টি-20 বিশ্বকাপ ব্যর্থতার পর ঢাকা সফরে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে ছন্দে ফেরার লক্ষ্য ছিল তাদের, কিন্তু প্রথম ম্যাচেই খেয়েছে হোঁচট। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলকে নিয়ে কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। বাংলাদেশের প্ল্যানিং আর প্লেইং স্টাইলেরও প্রশংসা করেছেন মোহাম্মদ আমির। বাংলাদেশ স্মার্ট ক্রিকেট খেলেছে, সবাই ভেবেছিল টার্নিং উইকেট হবে। তারা পেস সহায়ক উইকেট দিয়েছে। পাকিস্তানের জন্য সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন এসে পড়েছে। ১৪০ কিলোমিটারের বেশি গতিসম্পন্ন বোলারকে খেলতে গেলেই পাকিস্তানি ব্যাটারদের এই হাল হয়। আবার আমাদের বোলারদেরও দুম্বার মতো পিটিয়েছে ওরা। বাংলাদেশের বিপক্ষে এই অবস্থা আমার ভয় হচ্ছে, পাকিস্তান আবার সহযোগী দেশ না হয়ে যায়। মাইক হেসনের শিষ্যদের সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। ব্যাটিং ইউনিটকে ধুয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। বাংলাদেশ র্যাঙ্কিংয়ে ১০ নম্বর দল। বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে উপরে উঠতেই হবে। চাপ তো থাকার কথা ওদের উপর। পাকিস্তানের তো কোনো সমস্যা হওয়ার কথা না। নাহিদ রানার মতো একজন ১৪৫ কিলোমিটার গতির বোলার সামনে পড়লেই সবার টেকনিক এলোমেলো হয়ে যাচ্ছে। বাউন্সার খেলতে পারছে না, পুরো ব্যাটিং ইউনিটে মরিচা পড়ে গেছে। শাহিন রিজওয়ানদের একরকম শুলে চড়ালেও মিরাজ রানাদের প্রশংসায় কার্পণ্য করছে না পাকিস্তানের গণমাধ্যম। মাকসুম আলম খান, সময় সংবাদ।